মধ্যবিত্ত পরিবারের অভাব যেন ছাড়তেই চায় না। আজকে এটার অভাব তো কালকে আরেকটার অভাব। অভাব যেন হয়ে গেল আমাদের নিত্যদিনের সঙ্গে। হি গাজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যাই হোক, আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করতেছি। আজকে হচ্ছে কোনো রান্নার রেসিপিও না। ঠান্ডা কিন্তু আমাদের সিলেটে খুব ভালোই পড়ছে, তার উপর হচ্ছে শ্রীমঙ্গলে অনেক বেশি ঠান্ডা। বাংলাদেশের সবচেয়ে বেশি ঠান্ডার জায়গা হলো শ্রীমঙ্গল। তো এখন হচ্ছে গিয়ে আমি এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে আমাদের সবজি ক্ষেত। শীতকালের যে আমাদের সবজিগুলা, যেগুলো আমরা গ্রাম ছাড়া কোথায় পাবো না, যে অরিজিনাল সবজিগুলা, সেটাই। তো এখন হচ্ছে গিয়ে আমাদের এটা হচ্ছে আমার বাবা এই ক্ষেতটা মধ্যে অনেকগুলো সবজি লাগাইছে। এটা হচ্ছে টমেটো। তো দেখতে পাচ্ছেন টমেটোগুলো অনেক সুন্দর হয়েছে, তো মাশাল্লাহ। তো আশা করা যাচ্ছে যে এবছর টমেটোগুলো অনেক সুন্দর হবে, যেহেতু গাছগুলো অনেক সতেজ এবং সজীব। তো এখন হচ্ছে গিয়ে আরও সবজি গাছগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো প্রথমেই যেটা বলতেছিলাম যে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য অভাব ছাড়তেই চায় না। আজকে সংসারে তেল নাই, তো পরশুদিন মরিচ থাকে না, তো এরপরে দেখা যায় যে চাল থাকে না। এটা হচ্ছে গিয়ে আমাদের একটা সঙ্গী হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের খুব বেশি পরিমাণে দাম বেড়ে যাচ্ছে। আর মধ্যবিত্ত সংসারের মানুষেরা কিন্তু সবার কাছে সব কিছু চাইতেও পারে না, সবার কাছে সব কিছু বলতেও পারে না। তারপর হচ্ছে যারা একদম হচ্ছে নিম্ন মানুষ আছে, তাদের কিন্তু অনেকেই সাহায্য করে, যে সব আপনাদের বড়লোক আত্মীয় স্বজন আছে। যারা বড়লোক তারা তো তাদের তো কথাই নাই, কিন্তু যারা মধ্যবিত্ত মিডল ক্লাসের মানুষগুলো আছে তাদের কিন্তু এখন দিন যাপন অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো এখন সব দিক মিলিয়ে আমি যেটা মনে করি যে গ্রামে থাকার মধ্যে অনেক উপকার আছে শহরের তুলনায়। কারণ হচ্ছে গিয়ে গ্রামে থাকলে, আর আপনার যদি এরকম সুন্দর একটা বাড়ি থাকে, তাহলে কিন্তু আপনি আর যাই করেন একটু সবজি রোপণ করে খেতে পারেন। এই যে দেখুন, লাউ গাছে মাসাল্লাহ অনেক লাউ হয়েছে, আর এগুলোও কিন্তু লাউ। তো এগুলো হচ্ছে পালং শাক। তো পালং শাকগুলো অনেক দিন আগেই লাগাইছিল, তারপর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে এগুলোর মধ্যে পোকা ধরে ফেলছে। তারপরে এখানে আরও অনেকগুলো শাক ফেলানো হবে। তারপর হচ্ছে এইখানেও আরেকটা লাউ গাছ, এগুলোকে বলে গিমা লাউ। অনেক সুন্দর লাউটা, দেখুন আমার কিন্তু মন ভরে গেছে একদম। আমি মানে খাওয়ার আগে আমার খুব ভালো লাগতেছে যে এত সুন্দর, তাও হচ্ছে গিয়ে খুব ভালো লাগে। তো গ্রামে থাকলে এই আর কি মানে সতেজ সতেজ খাবারগুলো খাওয়া যায়। তারপর হচ্ছে এই যে দেখুন আমাদের পুকুরে অনেক মাছ আছে, তো মাছগুলোও ধরে কিন্তু খাওয়া যায়। তো সব দিক বিবেচনা করে কিছু করার নেই, আমাদের মতো মানুষ যারা আছে তাদের কিন্তু চলা অনেক টাফ হয়ে যাচ্ছে। তারপরে আমি বলবো যে যারা গ্রামে আছেন, অবশ্যই যে প্রতি জায়গাগুলো এগুলোর মধ্যে সবজি একটু করেন, তাহলে চলতে পারবেন, খুব সুন্দরভাবে খেতেও পারবেন। তো এইগুলো হচ্ছে আমার চীনা হাঁস, আমরা এগুলোকে চীনা হাঁসই বলে থাকি। আর আপনারা কি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন যে আপনাদের ভাষায় এই হাঁসগুলোকে কী বলে থাকেন। তো এখন হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদের ঘরের সামনে একটা শশা গাছ। তা এই শশা গাছটা অনেকগুলো শশা ধরছে মাসাল্লাহ। তা এখন হচ্ছে গিয়ে আমি এই শশাটা খাবো। শশা কিন্তু আমার খুব ফেভারিট একটা জিনিস, আমি কিন্তু বরাবরই শশা খেতে ভালোবাসি। তো নিজের গাছে লাগিয়ে তারপর হচ্ছে নিজের হাতে পেরে শশা খাওয়ার আনন্দটাই আলাদা। এই যে দেখুন, অলরেডি আমি একটু শশা খাইছি। তো এই আর কি। তো আমার এই হচ্ছে আমার শীতকালের এই যে আমার সবজি। তো এই হচ্ছে আপনাদের সাথে আরও ভিডিও শেয়ার করব সবজি টবজি তুলে যখন রান্না করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।